গল্প নয়, আর গল্প নয়, ঠিক আছে। এবারে ব্যাক টু হচ্ছে মিথুন। চল এবারে আসি জেমিনাই, মানে মিথুন রাশি যাদের রয়েছে তাদের জন্য 2026 সালটা কেমন যাবে সেটা নিয়ে একটু দেখি। আচ্ছা, প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে কাজের চাপ বাড়বে, কাজের দায়িত্ব বাড়বে, কিন্তু পরিশ্রম যে করলে তার তুলনায় যে ফলটা খারাপ আসবে তেমন নয়, ফল কিন্তু ভালো আসবে কাজে। তবে এটাও ঠিক কথা, কাজে হঠাৎ করে অনেক বেশি সময় দিতে হবে, সেই জায়গা কিন্তু দেখাচ্ছে। হ্যালো গার্গি। আচ্ছা, তো সেই জায়গাটা দেখছি যেখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের পরিশ্রম অনেক বেশি করতে হবে, খাটতে হবে, রেজাল্ট পাবে, যেটা একদম রেজাল্ট আসবে না অল সেটা কিন্তু নয়, রেজাল্ট পাবে, কিন্তু ওই যতটা পরিশ্রম করলে সেই তুলনায় নয়, তার তুলনায় কম এলো, সেরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। নেক্সট জিনিস যেটা, তোমাদের বাড়িতে কিন্তু একটুখানি কিছু কনফ্লিক্টিং এনার্জি হতে পারে, মানে বাড়িতে ধরো 5 জন মেম্বার, একে অপরের সাথে ঝামেলা, এটা হতে পারে, এবং যেটা দিনের শেষে কাজ থেকে ফিরে তোমাকে বিরক্ত দেবে। তোমার মনে হবে তোমার এর সাথে তার ঝামেলা, তার সাথে ওর ঝামেলা, ও ওকে কিছু বলছে, সে তাকে কিছু বলছে, এই কি হচ্ছেটা কি বাড়িতে রোজকার, এইরকম একটা বিরক্তি তোমাদের মধ্যে কিন্তু থাকবে। কিন্তু এটাও ঠিক কথা, তোমরা এটাকে ম্যানেজ করতে পারবে। জবে প্রমোশনের জন্য যদি অনেক দিন ধরে আটকে আছো, তাহলে এই টাইমটা, এই ইয়ারটা তোমাদের জন্য ভালো, প্রমোশন কিন্তু দিতে পারে, কেরিয়ারে কিন্তু প্রমোশন আসবে, নতুন সুযোগ আসবে, কাজের জায়গায় পরিচিতি বৃদ্ধি হবে, সেই জায়গাগুলো দেখাচ্ছে। নেক্সট জিনিস হচ্ছে তোমাদের কথাবার্তা ভীষণ মার্জিত থাকবে 2026-এ, এবং তোমরা নিজের নেগোসিয়েশন স্কিল বলো বা তোমাদের কমিউনিকেশন স্কিল বলো, এই পুরোটা দিয়ে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাবে তোমাদের কেরিয়ারকে, সেরকম একটা কম্বিনেশন কিন্তু দেখতে পাচ্ছি। তবে বাড়িতে ছোটখাটো ঝামেলা থেকে দূরে থাকো, কাজের জায়গাতেও ছোটখাটো ঝামেলা বা পলিটিক্স থেকে দূরে থাকো। কোনো কিছু পলিটিক্সের মধ্যে যদি ইনক্লুড করো নিজেকে, সবাই বেরিয়ে যাবে, তোমাকে কিন্তু দোষারোপ করা হবে, সব ব্যাটাকে ছেড়ে তোমাকে ধরা হবে, যারা মিথুন রয়েছে তাদের বলছি, ঠিক আছে। সো লিটল বিট কেয়ারফুল। নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি লাইফকে ব্যালেন্স করতে হবে। তোমরা কিন্তু এই বছরটা প্রচন্ড কাজে ফোকাস থাকবে, প্রচন্ড রকম কাজের মধ্যে যাবে, সেরকম জায়গা দেখাচ্ছে। নো ম্যাটার হোয়াট ফিল্ড তুমি রাইট নাও আছো, মানে তুমি জবের যে কোনো ফিল্ডে আছো, বিজনেসের যে কোনো ফিল্ডে আছো, এই ইয়ারটা তোমাদের জন্য ভালো একটা ইয়ার ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ারের কনটেক্সটে হতে যাচ্ছে। বাট সামহাউ ব্যালেন্সের একটা অভাব কিন্তু থাকবে, বাড়িতে সময় কম দেবে, সেখান থেকে কিন্তু বাড়িতে ঝামেলা অশান্তি হতে পারে। হেলথে বিশেষ করে সময়ে খাবে না, সময় ঘুম হবে না, তার জন্য কখনো কখনো বার্ন আউট ফিল হবে, স্ট্রেসড ফিল হবে, সেই রকম জায়গা দেখাচ্ছে, তাই একটু কেয়ারফুল। ওকে, সো মিথুন রাশির মানুষদের এই জায়গাটা একটু সাবধানতা মেনটেন করতে হবে 2026-এ, ঠিক আছে। যদি ছোটখাটো ডিলেও তোমরা পাও কাজের জায়গায়, হাল ছাড়বে না, তোমাদের পরিশ্রম কিন্তু 2026-এর রেজাল্ট দেবেই দেবে। তো একবার দুবার যদি বাধা পেয়ে গেলে হাল ছাড়বে না, কনস্ট্যান্ট ওটাতে ফোকাস করবে। নতুন স্কিল শেখা তোমাদের জন্য ভালো হবে, তোমাদেরকে নিজের কমিউনিকেশন স্কিলটার উপরে কাজ করতে হবে। অলরেডি ভালো যাবে 2026-এর স্কিলটা, আরো যদি তোমরা ওই জায়গাটাতে তোমরা বেশি করে এফর্ট দাও, তাহলে কিন্তু ভালো হবে, মানে নিজের স্কিলটাকে দিয়ে তুমি অনেক ভালো ভালো অপরচুনিটি গ্র্যাব করতে পারবে, বুধ এবং বৃহস্পতির সাপোর্ট পাবে, সেরকম জায়গা দেখাচ্ছে। এক্সপেকটেশনসটা এই বছর একটু বেশি থাকবে, অনেক সময় মনে হবে যে এক্সপেকটেশন যা চাইছি সেটা রিচ হচ্ছে না, মিট হচ্ছে না, কম এক্সপেকটেশনস রাখতে হবে, সেটা বাড়ি হোক বা কাজের জায়গা। আমি আমার এফর্টটা কনস্ট্যান্ট দেব, যেটা আসবে সেটা বেস্ট আসবে, এই থট প্রসেস নিয়ে চলতে হবে। প্রত্যেক দিন যদি সবুজ কিছু একটা রাখা যায়, বা অ্যাটলিস্ট গ্রিন কালারের বডিতে যদি জামা কাপড় বা কিছু একটা রাখা যায়, সেটা ভালো হবে, বা গ্রিন ইঙ্ক যদি থ্রু আউট কোলিয়ার ইউজ করো ভালো হবে। তাছাড়া ভগবান গণেশজির পুজো তোমাদের জন্য ভালো হবে। ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রের পাঠ তোমাদের জন্য ভালো হবে। মোস্ট ইম্পর্টেন্টলি বডির মাদিকে 00200916 এই নাম্বারটাকে সবুজ রঙের পেন দিয়ে রেগুলার যদি লেখো,
ভালো রেজাল্ট পাবে। আর তার থেকেও বড় জিনিস সেটা হচ্ছে প্রত্যেক দিন যদি 5 মিনিট টাইম পাও মেডিটেট করো। হাতটাকে এরকম রাখবে, ঠিক আছে, হাতের পজিশন এরকম থাকবে, অ্যান্ড ওং মন্ত্রটার ওপরে চ্যান্ট করবে বা মেডিটেট করবে। যদি তুমি মহামেডান হয়ে থাকো, যদি মন্ত্র পাঠ না করতে চাও, অনেক সময় থাকে অনেক যারা দেখছে বা ক্লায়েন্ট থাকে যারা করে না, তারা কি করতে পারো, তারা তোমার ধর্মে যে সিম্বলটাকে ভীষণ পিওর মানা হয় তাহলে সেটার উপরে ফোকাস করবে, করে মেডিটেট করবে। হাতটা বুকের কাছে থাকবে, স্পাইন একদম স্ট্রেট থাকবে, হাত এরকম থাকবে, জাস্ট চোখটা মানে মনের চোখটাকে এইখানে নিয়ে আসবে, আর নিয়ে এসে ভিজুয়ালাইজ করবে ওং। এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে, ট্রিনিটির পাওয়ার এতে হবে। 2026-এ তোমাদের মেডিটেশন তোমাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট দেবে। ঠিক আছে, সো বলে দিলাম পুরোটা।